नमस्कार बंधुरा आमी नीलिमा सबाई केमन आछेन। आमी आज एकटू अन्यरकम भिडियो बानाচ্ছি। आज शनिवार आमरा निरामिष खाई। एखाने एकटा कड़ाई बसिए दिएछि, मुग डालटा भेजे नेब। मुग डालटा भेजे करले डालेर खूब भालो एकटा टेस्ट आसे। मुग डालटा लाल लाल करे भेजे नेब। एखाने भातेर जोन्नो जल बसिए दिएछि। आज आमी जा जा रान्ना करब ओटाई देखाबो। डाल भालोभाबे भेजे तुले निएछि। एखाने कुकार बसिए दिएछि, डालटा सिद्ध करे नेब। जलेर मध्य दुटो काँचा लंका और एक तेजपाता दिए दिलाम। भेजे रखा डाल धुए निलाम। डालेर मध्य लवण दिए दिलाम। ढाकाटा लागिए निलाम। 2 থেকে 3টা सिटी पड़ले डाल सिद्ध हो जाबे। आमी एर मध्य हलुद देइनि। भातेर जल फुटे उठेছে, एरपर चाल दिए देब। 3টা मतो सिटी पड़े गेছে, एरपर कुकार नामिয়ে নেব। कड़ाई बसिए दिएछि, एरपर डालटार जोन्नो एरपर डालटा छुके नेওয়ার জন্য कड़ा बसिए दिएछि। डालटाते देब कड़ाईশুঁটি ছাড়িয়ে রেখেছি। कड़ाई तेल দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এতে দিলাম গোটা জিরে। এদিকে ভাত ফুটছে। তেলের মধ্যে দেব কড়াইশুঁটি। এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। হালকা করে দেব লবণ, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি ডালটার জন্য। জল দিয়ে হলুদ আর জিরেটা ভেজে নেব। কড়াইশুঁটিটা দেওয়া আছে বলে একটা থালা ঢাকা দিয়ে দেবো। কড়াইশুঁটিটা সিদ্ধ হয়ে যাবে। কড়াইশুঁটি সিদ্ধ হয়ে গেছে আর এখানে ডালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। ঢেলে নেব। ডালটা ফুটে উঠেছে, এরপর ডালটা ঢেলে নেব। আবারও কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, গোটা জিরে দিয়ে দিলাম। আমি গোটা জিরেটাই বেশি ইউজ করি। আর দিলাম শুকনো লঙ্কা একটা। দিয়ে দেবো ধুয়ে রাখা আলু। লবণ দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেবো, ভালোভাবে আলুগুলো ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দেবো হালকা করে হলুদ। পোস্ততে বেশি হলুদ দিই না আমি। দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ঝিঙে। এর মধ্যে দিয়ে দেবো টমেটো। এর মধ্যে ঢাকা দিয়ে দেবো, আর ঝিঙেটা নরম হয়ে যাবে। ভাত হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো। ফ্যানটা ঝরিয়ে নিয়ে দেবো। ঢাকা খুলে নিয়েছি। ঝিঙেটাও সিদ্ধ হয়ে গেছে। আলু তো আগেই সিদ্ধ হয়েছে। পোস্ত বেটে নিয়েছি, পোস্তটা দিয়ে দেবো। এরপর গ্যাসটা কমিয়ে দিয়েছি, পোস্তটা বেশি ফোটাবো না।
এর মধ্যে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। পোস্তর মধ্যে কাঁচা সর্ষের তেল দিলে পোস্তর স্বাদটা আরও বেশি আসে। তেল দিয়ে একটু ফুটিয়ে নিলাম, এরপর গ্যাসটা অফ করে দেব। আবার কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দেবো হালকা করে জল। লবণ হলুদ দিয়ে জলটা ফুটিয়ে নিলাম, এরপর করলাগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। আমি এটা চালের গুঁড়ো দিয়ে আজকে ভাজবো, ওই জন্য একটু ভাপিয়ে নেব। করলাটার মধ্যে ঢাকা দিয়ে দেবো, ততক্ষণে চালের গুঁড়োর ব্যাটারটা তৈরি করে নিই। করলা ভাপিয়ে নিয়েছি, এরপর তুলে নেব। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 2 কাঁচা লঙ্কা। এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, এতে লবণ, এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব চালের গুঁড়োটা। বেসন চালের গুঁড়ো মেখে নিয়েছি, আর এখানে কড়াইয়ে তেল দিয়েছি। চালের গুঁড়োর মধ্যে করলাগুলো দিয়ে দেবো। সব করলাগুলো একসাথে দিয়ে দিয়েছি, এরপর উল্টে ভেজে নেব ভালোভাবে। করলাটা উল্টে নিলাম। এই করলা ভাজা খেতে খুবই ভালো লাগে। করলাটা তখন ভালোভাবে ভাজা হতে থাক, আর ওইদিকে আমি বসিয়ে দিয়েছি টমেটো। আজ শনিবার দিন পোড়া জিনিস খাওয়া খুবই ভালো, ওই জন্য আমি টমেটো পুড়িয়ে নিচ্ছি। টমেটোটা ভালোভাবে পুড়িয়ে নিয়েছি, এরপর খোসা ছাড়িয়ে নেব। এতে লবণ, কাঁচা লঙ্কা, সরষের তেল দিয়ে দিয়েছি, ভালোভাবে টমেটোটা মাখিয়ে নেব। এই দেখুন করলাটা মুচমুচে ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। কড়ার মধ্যে দিয়েছি সাদা তেল, পাঁপড়গুলো ভেঙে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, পাঁপড় ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, খাবার রেডি করে নিয়েছি। আজকে শনিবারের থালি কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।